হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্স-ম্যান 97 এর এপিসোড 3 এর এক্সপ্লেন নিয়ে। তো এর আগে দুটি এপিসোড চ্যানেল আছে, সেগুলো দেখা না থাকলে আগে দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। অসুস্থ জিনের ট্রিটমেন্ট বিস্ট শুরু করেছে, আর সুস্থ জিন তাকে ছুঁয়ে তার স্মৃতি দেখার চেষ্টা করে, আর সে দেখে এর স্মৃতি ও তার স্মৃতি একই। গত সিজনের সবকিছু সে দেখতে পায়, তার বিয়ে থেকে শুরু করে ভিলেনদের সাথে লড়াই ও সবকিছু। সাথে সাথে সে দেখে একটি ল্যাবে যেখানে এই অসুস্থ জিনের জ্ঞান ফেরে, আর সে সেখান থেকে বেরিয়ে যায়। আর তারপর সে এক্স ম্যানশনে এসে উপস্থিত হয়। এরপর সুস্থ জিনকে হঠাৎ শক লাগে আর তার ধ্যান সরে যায়। সেও বাকিরা বুঝতে পারছে না এই জিনটা কে আর সে কোথা থেকে এসেছে। সেখানে বিস্ট বলে সে যতটুকু পরীক্ষা করেছে সেটাতেও সে নিজেও শক হয়ে গেছে, আর শক হওয়ারই বিষয়। আর তার পরীক্ষার মতে এই অসুস্থ জিন যে অজ্ঞান হয়ে আছে এই হচ্ছে আসল জিন গ্রে। উলভারিনও অবাক, কি বলো তুমি, আসল জিন গ্রে মানে? বিস্ট বলে সে পরীক্ষা করে যেটা বুঝেছে এই জিনটাই আসল জিন যে অসুস্থ। তখন ম্যাগনিটো বলে তার মানে আমাদের কাছে যে জিন আছে সে ক্লোন। জিন বিশ্বাস করতে পারে না যে সে একটি ক্লোন, কিন্তু এটা কি করে সম্ভব? তার মধ্যে তো সমস্ত স্মৃতি আছে। আর সে স্কটকে বলে তুমি বলো স্কট, এটা কি করে সম্ভব? স্কট তার ছেলেকে কোলে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে কিছুই বলে না। ম্যাগনিটো বিস্টকে তার টেস্ট কনফার্ম করতে বলে। তখন জিন রেগে যায়, কোনো দরকার নেই কোনো টেস্টের, কারণ সে আসল জিন গ্রে, এক্স-ম্যানদের মেম্বার। কিন্তু সবাই চোখ। তখন জিন দুঃখ পায় আর সে তার ছেলেকে নিয়ে রুমে চলে যায়। ঠিক তখন রুমের ভেতর জিন কারো আওয়াজ পায়। সে আওয়াজ বলে সে জানে আসল কাহিনীটি, সে জানে আসল জিনকে। অপরদিকে বিশপ বিস্টকে তার ব্রেসলেটটি তাড়াতাড়ি ঠিক করতে বলে, কারণ সে এবার ভবিষ্যতে ফিরে যাবে। স্কট বিশপকে বলে তুমি তো ভবিষ্যৎ থেকে এসেছো, তুমি আমাদের ম্যাগনিটোর ব্যাপারে আগেই জানিয়েছিলে, তুমি কি জিনের ব্যাপারে কিছুই বলতে পারবে না? বিশপ জানাই সময় এভাবে চলে না, ভবিষ্যৎ সবসময় লেখা হয়, তাই যেটা সে দেখে এসেছে সেটা আবার নাও হতে পারে। হঠাৎ তখন বিস্ট সেখানে স্কটকে তাড়াতাড়ি নেথানের কাছে যেতে বলে, কারণ সে জেনে গেছে এই সবের পেছনে কে আছে, আর কে সে যে ক্লোন বানিয়েছিল জিনের, আর সে হচ্ছে মিস্টার সিনিস্টার। ওদিকে জিনের রুমে মিস্টার সিনিস্টার এসে হাজির হয়, আর সে বলে যে সে জিনকে বানিয়েছে, আর জিনকে বানাবার পেছনে তার কারণ ছিল জিন ও স্কটের বাচ্চা নেথান। জিন বুঝতে পারে যে সে আসল জিন গ্রে না। তাকে ক্লোন করার পর তার মাথায় একটা ক্রিস্টাল রেখে দেয় সিনিস্টার, ফলে সে সহজেই জিনকে কন্ট্রোল করে নেয়। আর জিন তার কস্টিউম বদলায় নেথানকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য। মিস্টার সিনিস্টার যেহেতু অনেক কিছু ট্রিক করতে পারে, তাই সে নিজের পাওয়ারে পুরো এক্স-ম্যানশনে ট্রিক করে দেয়, আর পুরো এক্স-ম্যানদের ওপরও সবাই লড়াই করে। আর তারপর হঠাৎ নিচের ফ্লোর ফেটে যায় আর সবাই নিচে পড়ে। তারা সেখানে কিছু ক্রিচারের সাথে লড়াই করে। তখন আসল জিন গ্রে তাদের সেখান থেকে তুলে নেয়, কিন্তু সে অনেক দুর্বল, তাই সে আবার অজ্ঞান হয়ে যায়। আর এইদিকে ওই জিন গ্রে এখন আর জিন গ্রে না, সে হয়ে গেছে গবলিন কুইন, আর তাকে কন্ট্রোল করছে সিনিস্টার। আর সে নেথানকে নিয়ে চলে যায়। অপরদিকে সিনিস্টারটি কাঁচের জারে নেথানকে রাখে, আর তাকে নিজের জন্য গ্রেটেস্ট প্রাইজ বলে, কারণ এই নেথানের কাছে তার বাবা মায়ের ইউনিক জেনেটিক্স পাওয়ার আছে। আর একটা লিভার টেনে দেয় সে। আসলে সে নেথানের ওপর কিছু এক্সপেরিমেন্ট করছে তাকে ইনভিনসিবল বানাবার জন্য। এদিকে সাইক্লপ, ম্যাগনিটো, বিশপ ও মর্ফ পৌঁছায় সেখানে যেখানে সিনিস্টার আছে, কিন্তু তাদের সামনে রাস্তা আটকে আছে গবলিন কুইন। আর সে এদের আটকাতে লড়াই করতে শুরু করে, সবাইকে প্রায় আহত করে দেয়, যেটা এক্স-ম্যানশন থেকে আসল জিন অনুভব করে। আর সে সেখান থেকে জিনের ব্রেনে প্রবেশ করে, আর দুইজনে নিজেদের স্মৃতিতে প্রবেশ করে। আর এর ফলে সিনিস্টারে দেওয়া সেই কন্ট্রোল চিপ বা ক্রিস্টাল সেটা ভেঙে যায়, আর সে মিস্টার সিনিস্টারের কন্ট্রোল থেকে মুক্তি পায়। এরপর সে এক্স-ম্যানদের সাহায্য করে, সবাই মিলে মিস্টার সিনিস্টারকে আটকায়। মিস্টার সিনিস্টার সেখান থেকে চলে যায়, কিন্তু নেথানের উপর এক প্রকার ভাইরাস দিয়ে যায় সিনিস্টার, ফলে নেথান মৃত্যুশয্যায়। বিস্ট পরীক্ষা করে নেথানকে, আর বলে নেথানকে আরো অনেক পাওয়ারফুল বানাবার জন্য তারপর এক্সপেরিমেন্ট করেছিল, আর যেহেতু সে এক্সপেরিমেন্ট পূর্ণ হয়নি তাই এই ভাইরাসের জন্ম। বিস্টকে সাইক্লপ কিছু উপায় বের করতে বলে, কিন্তু বিস্ট বলে সিনিস্টারের কাজ অনেক অ্যাডভান্স, আর তাই এটার কিওর বের করতে কয়েক মাস ও বছর লেগে যেতে পারে। আর এদিকে ভাইরাস দ্রুত নেথানের শরীরে ছড়াচ্ছে। তখন জিন বলে যদি আমাদের সময় এর কিওরটা এখনো তৈরি হয়নি, তো বিশপ তুমি তো ফিউচার থেকে এসেছো, সেখানে তো কিওর আছে এটার, আর এখন তোমার টাইম ব্যান্ডও বিস্ট ঠিক করে দিয়েছে। এরপর নেথানকে সাথে করে নিয়ে বিশপ নিজের সময় চলে যায়। তারপর সে ক্লোন জিন এক্স-ম্যানশন ছেড়ে বাইরে আসে। তাকে জিন আটকায় আর বলে আমরা একসাথে থাকতে পারি, এটা তোমারও ঘর, তোমারও পরিবার। কিন্তু ক্লোন জিন নিজের জীবন আবার নতুন করে শুরু করতে চায়, আর তাই সে বেরিয়ে পড়ে নতুন জীবনের উদ্দেশ্যে। আর এখন থেকে ক্লোন আর নিজেকে জিন বলে না, তার নাম হচ্ছে ম্যাডেলিন পায়ার। ওদিকে একটি বার স্টর্ম বসে আছে, আর হঠাৎ তার কাছে একজন এসে বলে তার নাম ফোর্জ, আর সে চার্লস জেভিয়ারের পুরনো বন্ধু, আর সে তার সাহায্য করতে পারে তার হারিয়ে যাওয়া শক্তি ফেরত পেতে। আর এখানেই এই 3 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও দেওয়ার সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।